এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একদল মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর ঘর দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে যায় একটু নামাজ পড়া দোয়া করবেন। যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না? না, নামাজ পড়া দোয়া করবেন। ফাইজা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই। কে বলছে দোয়া জায়েজ নাই? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারোয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন। শুধু ১৫০০ বছর ইতিহাস না, বহুত আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দোয়ার যায় দুরস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতির মানুষগুলো এসে বলতেছেন, এ আলী, আলী গো আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যাই একটু দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় যদি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দিকে পাগল হয়েন না, বাটার মতো মাঝে মাঝে যায়েন, কারণ জোয়ার বাটা মিল্লাই নদী। যৌবন আছে বলে বার্ধক্য, বার্ধক্য হয় বলে যৌবন। কথা কোন ঠিক কিনা? জোয়ারে তালে তালে নাচছেন না, মাঝে মাঝে মুরব্বীরা পরামর্শ নিয়েন। খালি টিয়া পয়সা হয়ে গেলে খালি বিদেশ গিয়া বড় কোটিপতি হয়ে গেছেন গা, বাপের দমক মারবেন। বন্ধ কর দমক, বন্ধ কর। তোর কোটি টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি। কথা বলেন ঠিক কিনা? ওই ডিস্ট্রাকশন করে কথা বলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে ঘোড়ার উপরে উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার করেন না কেন? হায় হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারা দেখো না, তারা বন্যার পানিতে ভাসতেছে। বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন। এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায়, সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি তো বোঝেন না ইসলাম কারে কয়। ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটাকে কঠিন বানাই ফেলছি। এটা তো কঠিন না, খুব সহজ। মারহাবা কোন? যা বোঝানোর আমার রাসূল সব বুঝাই গেছেন। এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই। এখন সব সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করব না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয়, আব্বা গো কোথায়
তাই যাওয়ার জন্য রওনা হয়েছেন। এবার মৌলা আলী বলে, শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়ি ঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ কয় তোর চতুর্পাশে বিপদ, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো, জবানটা খুলে কর না আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। ভয় করবে একজনকে, তিনি হলো আমার রব। আর জোরে, কার রব? আমাদের রব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে, কিসের এটা? আচ্ছা, এটা ওর কাছে রাখেন। ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখেন, আমার শরীরে গোশত আছে না? কথা কনা আছে কিনা? আচ্ছা, আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, অল বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড় গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দেই। দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল্পের যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অল্পের যে গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ? নামাজ পড়েন, এটা জিকির। কোরআন শরীফ পড়েন, এটা জিকির। রোজা রাখেন, এটা জিকির। মা বাবার খেদমত করেন, জিকির। বাপের খেদমত করেন, জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না। নামাজে দাঁড়াবেন, জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন, জিকির। দ্যাটস অল রাইট। কিন্তু আপনি মনে রাখবেন, সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দাই সেলফ, নো দাই সেলফ। নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন। নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যে এমুক লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে, এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাব তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগে নিজেকে চিনবো। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো ভাই ঠিক আছে, আপনি আমার চেয়ে অনেক ভালো, আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসে, আপনি এখানে বসে ওয়াজ করেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আমার দোস্তুটি ধরতে গেলে তো অবশ্যই আমার সাথে যোগ্য হতে হবে। যদি আমার যদি যোগ্য হন তাহলে আসেন, এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন তাহলে রেস্ট্রিকশন, অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিএনজি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সবকিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, যত হাজার অভিমান থাকুক, দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবীর আওলাদ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি রওনা দিয়ে দিয়েছেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জান আপনি কোথায় যাইতেছেন? কই পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই, আমি উজানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলো পানির মধ্যে ভাসতেছে, আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছায়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকের ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, চেতনার নাম, এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে, আব্বা গো আপনি একা যাইবেন বা দুইজনে নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা দুই ভাই আমিন বলবো। এখন দেখছেন নি দোয়া করিনার দাম কত আর আমিন কইনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, যেই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার দুই ভাই ডাক দিয়া বলে, আব্বা আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ। এরা দৌড়াইয়া ফোরাতের প্রান্তরে যাইয়া দেখে ফোরাতের পানি মাঠ থেকে উপরে ওইটা একবারে মানুষগুলোর বাড়িগুলো সব বাসায়া দিয়েছে। বন্ধুরে আমার ও ডিক্লিরি বাবারা, এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে কন্যা চাই কি চাই না? এই রমজান মাসে নামাজে দাঁড়াইছো, আর আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মাওলা আলী ইচ্ছা করলে হাত আগেই বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবনটারে শেষ করে দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজের জন্য ওযু করতে যায়, ওযু করার সময় যখন তারা হাতটা দৌত করে, এই হাতটা দৌত করার আগে যখন বিসমিল্লাহ
বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ও যুবকের দল, বিসমিল্লাহ বলার কারণে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে ওযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। ওযু যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে ওযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম ওই ওযু করার সময় বান্দা যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জড়ে পড়ে যায়। ওযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে বিছায়া ফালাইয়া দেয়। ও বন্ধুরে, বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে ধৌত করে, যখন সে মুখের মধ্যে ধৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো, একবার ভাবো না আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, এই এশার নামাজ না পড়া ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই এমন হতে পারে ফজরের আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে নিকলি বাজারে পর্দাটা খুললা গিয়ে খাইলেন দুপুরবেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগায়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানির ভান লাগায় আপনার ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে এক মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া করে আমরারে বানাইছে, খুব মায়া করে আমরারে বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম ঘরে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি কইরা রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক? গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? 60 বছর। আব্বা কত বছর আপনি? 60। তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে না? 60 এর মত নয়, দেখা দিলা 40 বছরের মতো। যাক আল্লাহর হায়াত দুক, আমিন আমিন। আল্লাহ হায়াত দুক, আল্লাহ আরো হায়াত দুক, মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি, ফাকনামি করেন না, ফাকনামি করেন না। আমরা মুরব্বি শূন্য হয়ে যাইতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই, দেখবেন গড়টা পুরাটাই আউলা ঝাউলা। তো মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা ঠিক কিনা? ফুলাপানের মতো তাইস। কথা কোন ঠিক না বেটি?
তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগও নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গট্টাত বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেলে পয়সা, বাপে যখন দেখছে ক্ষেতটা তখন কইছে আচ্ছা রাখো, 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে, গড়টা কোন বিটা তুলবো, কোন জমিটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যে ডাইল ধরি এই ডাইলি ভাঙ্গে পড়ি, ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো তুই, মারের মালিক তো হইতে পারবে বেটা, লাভ হইতো না। কথা বুঝেন নাই, লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবো। বুঝেন নাই কথা খান, বুঝবেন মরলে বুঝবেন। এজন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকা যাক সব কথা তোর কোন যেত না, ওই যে আপনি মার্কেটও যাইবেন নি, আজকে গেছেন না অনেকে মার্কেটও, যাইয়া দেখবেন সব কাপড় ঠিক কিনার আগে আগে মার কাপড়টা কিনেন, বাপের কাপড়টা কিনেন। কেরে বলছি, বাপের আমল যখন ছিল, বাপের জামাটা কিনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক কিনা? বুঝিন না তো, ওহন রুজি করিন তো ফন শৈল শক্তি বেশি। আমার কেডা কিতা কইব, আরে বেড়া কেডা কিতা কইব, কত বেড়া বাপ মার কষ্ট দিয়া মোটর সাইকেল এমনি টিপ দিয়ে এমনি পড়ে গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? সব কিছুর একটা ম্যাচুরিট লাগে, লাগে কি লাগে না? এই জন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নো থাই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে, আমি এক এক সময় এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না, একটা লাইনও বেঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসফুস লাগবোই, কিন্তু ঘুরাই গাড়াই বাস স্ট্যান্ড হই। কথা কন ঠিক না বেটি? ঘুরাই গাড়া বাস স্ট্যান্ড হই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবটি, হ্যাঁ বইছিনি। কারা কারা বেজার হাত তোলেন, বুঝছ না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো দাল নাই, বেজার গড়া কাজে লেগেছে। ইফতারের সময় না, ইফতার পানিটা মুখ মারি দিছে বই, পাগলা। সামনে থেকে ওয়াজ বোঝে না, ফিসেন্টি ওয়াজ বুঝবো। কারা কারা খুশি এবার হাত দিলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। বাবা জান, আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ। ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ। ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব